ভাই আমায় বলে দাও সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। সত্যি দাদুর দম আছে বলতে হবে, আমরা দেখেছি। নইলে কারোর ক্ষমতা থাকে শাসক দলের বিরুদ্ধে এরকম একটা কথা বলার? মানে কি টিএমসি কে সোনাগাছির থেকেও নিচু করে দেখা হলো ওনার চোখ দিয়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। প্রথমেই বলি, আমি রাজনীতি করি না, রাজনীতির সাথে পাঁচে থাকি না, বাট দাদুর এই কথা শুনে দাদুর ফ্যান হয়ে গেলাম যে দাদুর একটু সাহস আছে বলতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। একটু বলা ভুল হবে, দাদুর বুকে প্রচুর সাহস, প্রচুর বল, তাই জন্য তো এই কথাটা উনি বলতে পারলেন। এইটা আমরা জানতাম। শুধু উনি বাদে আর এই পশ্চিমবঙ্গের কারোর ক্ষমতা নেই যে এই কথাটা বলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আজও পর্যন্ত কোন নেতাকে বলতে শুনলাম না, বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে এরকম কোনো কথা। এইটা আমরা জানতাম। ভাই আমায় বলে দাও সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। না সব প্রশ্নই নেই। আমি দেখো ভাই নিজে রোজগার করে খাই, 70 বছর হয়ে গেল। অবশ্যই পুরুষ মানুষকে তো রোজগার করে খেতে হবে, কেউ কর্মে আর কেউ ধর্মে আর কেউ পার্টি করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। বাট দাদুর কথা হচ্ছে উনি সোনাগাছিতে যাবেন তাও ঠিক, কিন্তু টিএমসিতে যাবেন না। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে টিএমসি সোনাগাছির থেকেও খুব খারাপ। এইটা আমরা জানতাম। যাই হোক বন্ধুরা, খারাপ তো কোনো দল হয় না, খারাপ হয় সেই দলের নেতা মন্ত্রীরা। উনি সেটাই বোঝাতে চেয়েছেন। যেমন সোনাগাছি জায়গা খারাপ না হলে ওখানে যারা কাজ করেন তাদেরকে খারাপ চোখে দেখা হয়, তাই জন্য সোনাগাছি জায়গাটাকে খারাপ বলা হয়। সেরকমই টিএমসি দলটা খারাপ না, তাদের নেতা মন্ত্রীরা খারাপ, সেটাই হচ্ছে আমাদের দাদু বোঝাতে চেয়েছেন। এইটা আমরা জানতাম। ও মাই গড, আই ফরগেট। বন্ধুরা, কে ভালো আর কে খারাপ সে বিচার করার ক্ষমতা আমার নেই, কারণ আমি রাজনীতি করি না, রাজনীতির সাথে পাঁচে থাকি না। জাস্ট ভিডিওটা আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটা দেখবেন আর জাস্ট মজা নেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে যেন ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি। I got broads in Atlanta, just took the lean in the family, credit cards and the scammers, hitting the licks in the